চলেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর কিছু কারণের জন্য আমি অনেকদিন ধরে ভিডিও দিইনি, তো আজকে তোমার ভিডিওটা ভেতরে গিয়ে দেখে নাও, কেমন লাগলো অবশ্যই জানতে ভুলো না। আম গাছ তো সবার বাড়িতেই মোটামুটি সব থাকে, কিন্তু আমাদের বেসিক্যালি আর একটাই আম গাছ বেঁচে আছে, যে গাছের আম শেষ হয়ে গেছিলো। আর বাবাকে বলেছিলাম 1 কেজি আম আনতে, ব্যাস এখন অতীত বাবা এত আম নিয়ে চলে এসছে। সবাই যেন এই জিনিসটা ফেস করতেই হতে পারে, কারণ বাবা মারা এত ভালোবাসে, কোনো জিনিস মুখ ফুটে যদি একবার বলো ভালো লেগেছে, তারা সব কিছু প্রতিদিন নিয়ে আসবে। আর পরের দিনে বাবা নিয়ে চলে এসেছিলো ইলিশ মাছ, কারণ একজন মহান ব্যক্তি আসার কথা ছিল। মহান ব্যক্তির কথা আমি পরেই জানাবো। এখানে হচ্ছে ইলিশ মাছের তেল, আর তার সাথে এই শুকনো লঙ্কাটা ভেজে রেখেছে, এটা দিয়ে মেবি আলু ভাতে হবে। তো এটা হচ্ছে ইলিশ মাছের তেল। আর মা এখানে কিছু কিছু মাছ ভাজা তুলে রেখে দিয়েছিল, আর একটা মাছ ভাজা পড়েছিল, তো সে কটাই ভাবলাম তোমাদেরকে দেখায়। ওই মাছ ভাজাগুলোকে আমি ঠিক খুঁজে বের করে তোমাদেরকে দেখাবো, তোমরা কোনো চিন্তা করো না। আর তারপরে কিন্তু আজকে ছিল প্রথম কথা রথ, আর হচ্ছে যে রথের দিনে তো ওয়েদার মানে খারাপ থাকে তোমরা সবাই জানো, কিন্তু মেঘটা অসাধারণ লাগছিল যখন আমি ভিডিও করছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই ফুলুরিগুলো, আর হচ্ছে যেগুলোকে আমরা ফুলুরি বলি, আর তার সাথে ছিল পাঁপড়, তো এইগুলো দিদিভাই করে নিয়েছিল। আর এই দিদিভাই আজকে সুন্দরী পোড়া পাঁপড়টা দেখবেন, পিছনে একটি সুন্দরী মেয়ে লুকিয়ে আছেন। এই পাঁপড় সুন্দরীর রহস্য একমাত্র ইনি উদ্ঘাটন করতে পারবেন। হচ্ছে আজকে দিদিভাইয়ের রুম ক্লিন করার পরে, মাঝে মাঝে আমরা ক্লিন করি, তো এই হচ্ছে রুমটা আজকে লাগছে দেখতে, সেই লাগছে, আমি তাই জন্য একটু ভিডিও করলাম। আর টেডিগুলো খালি দেখো, চিকি মিঙ্কি পিঙ্কি কত কে আছে, সুন্দর লাগছে কিন্তু ওদেরকে। এটা রুমটা, রুম ট্যুর। আসবে একজন মহান গেস্ট, তাই জন্য এই দেখো এখানে আদা বাটা, এখানে রয়েছে মটর, এখানে দিদিভাই করছে পেঁয়াজ, এখানে আলুগুলো ভেজে রাখা হয়েছে, আর এইখানে রয়েছে কিউট পমফ্রেট, আর এখানে রয়েছে কিউট ইলিশ। যাই হোক এগুলো এখন রান্না হবে, যাই হোক আপাতত এইটুকুই। বেসিক্যালি এই রথটা কিন্তু কেনা, যেটা কিন্তু অভি দাদু কিনে এনে দিয়েছিলো, কিন্তু আমি যখন ছোটো ছিলাম আমি একবার বানিয়েছিলাম। আর আমারও কিন্তু রথ নিয়ে প্রচুর ফ্যাসিনেশন ছিল, যে রথ বানাবো টানবো, কিন্তু আমি খুব লজ্জা পেতাম, কারণ আমার সাথে যাওয়ার কেউ ছিল না। কিন্তু অভির তো দিদি চায়, দিদি রয়েছে, তাই জন্য আমি অভিদের বাড়ি চলে গেছিলাম, কারণ অভি আমাকে ডাকতে এসেছিলো। আর আমার কিন্তু খুব ভালো লাগছিলো, আমি ওর সাথে একাই বেরিয়েছিলাম, কিন্তু আমার খুব মজা লেগেছে, কারণ আমি বড় রথটা টানতে যেতে পারি না, তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো এটা একটা সৌভাগ্যের ব্যাপার। বেরিয়েছি অফিসার গেছে, বেঁকে যাবে না, ও ঠিক চলে যাবে, তোর কোনো চিন্তা নেই। আমি মনে করি যে কোনো ঠাকুরের প্রসাদ, ঠাকুরের কাজকর্ম যদি তুমি কিছু করতে পারছো, সেটা জানবে তোমার সৌভাগ্যের ব্যাপার। আর এখানে যিনি সামনে দাঁড়িয়েছেন এই বাচ্চাটা এসে কিন্তু রথ টেনেছে, তার জন্য কিন্তু অভি অনেক বেশি খুশি হয়েছে। আর বাচ্চাদের তো এই জিনিসগুলো দেখবে খুব বেশি টানে। তো তারপরে কিন্তু আমাদের চলে গেছিলাম আমাদের সেই বনকালীতলা, এটা বেসিক্যালি বুনোকালীতলা। এইখানে কিন্তু অনেক জাগ্রত কালীমা, এখানে সবাই মানে যখন পুজো হয়, বিশেষ করে এই গাছটাতে এখন রয়েছে, এখানেও সবাই আসে প্রণাম করতে। এখন মন্দিরটা হচ্ছে বলে ঠাকুরটাকে ট্রান্সফার করা হয়েছে, এটাই হলো মেন কথা। তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসি একটু প্রণাম করে, প্রণাম করার পর বাবাকে দিয়ে একটুখানি টানিয়ে নিই। তো তোমরা যখন কোথাও রথ দেখতে পারবে অবশ্যই টানার চেষ্টা করো, কারণ কে কোথায় চলে যাবে কখন, এগুলো একটা আনন্দের মুহূর্ত। ছোটোবেলা বাচ্চাদের কাছে ওগুলো আনন্দ, যে রথ নিয়ে ফ্লেক্স করতে বেরোবো। তো যাই হোক তারপর বাড়ি চলে আসি। এটা কি মেটে? ওয়াও, আমার ফেভারিট জিনিস মেটে, আবার একটা মেটে। ওয়াও, এটা হচ্ছে মাটন, আজকে কিন্তু বানিয়েছে হচ্ছে মৌলি বুড়ি। ও কি কালার রে ভাই। এখানে হচ্ছে পমফ্রেট, মহান ব্যক্তির জন্য তোলা হয়ে গেছে আগে থেকে, তাই জন্য এই তিনটে এরকম ভাবে খোলানকুচির মতো পড়ে আছে। পমফ্রেট বাজারে পাওয়াই যাচ্ছিল না আগের দিনে, তাও বাবা এই তিনটে ছোট ছোট পেয়েছে, আজকে ভেবেছিল সকালবেলা গিয়ে নিয়ে আসবে, কথা হচ্ছে যে পাওয়া যায়নি, তাই জন্য এগুলো দিয়ে কাজ চালাতে হচ্ছে। এত ঝামেলা, এখন ইলিশের সিজন না, তাই জন্য ইলিশ উঠছে বলে, তাই জন্য আর ওই পমফ্রেট গুলো খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। আর কি আছে মেনু দেখি। এখানে রয়েছে ইলিশ মাছের কারি সর্ষে দিয়ে, ও কি দেখতে লাগছে। হ্যাঁ, যদিও আমি খেতে ভালোবাসি না, কিন্তু দেখতে আমার খুবই দারুণ লাগছে। ইলিশ মাছটা ও সেই লাগছে, সেই সুন্দর লাগছে। ওকে, হচ্ছে ইলিশ মাছের ভাজাটা, ফ্রাইটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে চমকাচ্ছে ইলিশটা ফ্রাই। পোস্তর বড়া দেখতে পাচ্ছ কি সুন্দর। আর কারা কারা পোস্তর বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু বলো, আমরা ঘটি মানুষ, আমরা কিন্তু পোস্ত ছাড়া থাকতে পারি না, তো পোস্ত খেতে আমাদের খুবই ভালো লাগে, দারুণ হয়েছে। এরকম বলেছিলাম, ওই লুকানো মাছ ভাজা দুটো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে মহান ব্যক্তি আসার কারণে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছিলাম। যাই হোক, তিনি মিরিন্ডা খেতে খুবই ভালোবাসেন। আর তারপরে কিন্তু এখানে তার দুপুরের মেনু ছিল ইলিশ মাছের কারি ছিল, পমফ্রেট ছিল, মাটন, পোস্তের বড়া, সালাড, তারপরে তেলটাও রয়েছিল, মাছের ভাজা, আম, দই, যা কিছু আছে সব কিছু মুখে একবার ঝেড়ে ঝেড়ে বলে দিলাম। দেখে দেখেই বলছি যদিও, কারণ আমার পক্ষে তো অত মনে রাখা সম্ভব নয়। তারপর বিকেলে ভাবলাম কী খাবো, তখন বাবা একটুখানি ফিশ ফিঙ্গার এনে দিয়েছিল, আর ফিশ ফিঙ্গারগুলো একটুখানি নেতিয়ে গেছিলো। যাই হোক, তো খেয়ে নিয়েছি, কারণ টেস্টি লাগছিল। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।